আপনি যদি দেশকে ভালোবাসেন তাহলে বড় মন্ত্রী হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো উপদেষ্টা হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি কাজ আপনি করবেন। আপনি বুঝিয়ে বলেন, কিন্তু তবে সবাই শুনতেছে, কিন্তু সবাই শুনতেছে এবং শুনবে। না, না, প্লিজ। সেটাই শোনার জন্যই তো বলছি যে সেখানে বিশেষ করে উনি আমার শ্রদ্ধেয় শিক্ষক। তিনি আমাকে বহু জায়গায় নিয়ে গেছেন, ইনক্লুডিং প্রেসিডেন্ট ক্লিনটনের একটা মিটিং ছিল, সেখানে উনিও ছিলেন। সেখানে আমাকে নিয়ে গেছেন, ক্লিনটনের সাথে আমি কথা বলেছি। প্রেসিডেন্ট ওবামার যে একটা যে উনি যে যেটা আপনার হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পান, সেটা প্রেসিডেন্ট ওবামা তাকে দিয়েছেন, ডেমোক্র্যাট। এবং প্রেসিডেন্ট ওবামা যখন ইলেকশনের আগে ওই মেডেলের যুক্তরাষ্ট্রে সময় আমি আসে, কাছাকাছি ছিলাম আমি। হ্যাঁ, ইলেকশনের আগে যখন আসে তখন তাকে আমি বইটা গিফট করি, স্যারের লেখা বই দ্য ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, এই গ্রন্থটা ওয়ার্ল্ড উইদাউট পভার্টি গ্রন্থটা আমি গিফট করি। এবং এটা সবাই জানে, ঐতিহাসিক স্যার নিজেও জানে। সেটা হচ্ছে যে ওবামা ইজ এ ভেরি আমি গুড রিডার, ভিভিড রিডার। তো উনি এই বইটা পড়ে আপনার 2 মাস পরে গিয়েছিলেন জার্মানে। উন্মুক্ত হিটলারের মৃত্যুর পর এত বড় উন্মুক্ত মিটিং আর হয়নি, প্রায় 300,000 পিপল সেখানে। বাংলাদেশের পরে এই বই থেকে, যে বইটা আমি দিয়েছিলাম তাকে, উনি একটা সুন্দর লেটার প্রেসিডেন্ট ওবামা আমার ডিপার্টমেন্টে, লং আইল্যান্ড ইউনিভার্সিটি বিজনেস ফাইন্যান্স ডিপার্টমেন্টে চিঠিও দিয়েছেন, স্যারকেও সেটা দেখাইছিলাম। এই বই দিয়ে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা উল্লেখ করেছেন, বাংলাদেশের কথা বলেছেন, এবং পোভার্টি এলিভেশনের বিষয়ে বাংলাদেশের ভূমিকাটা উচ্চকিত ভাবে করেছেন জার্মান মিটিং এ। এরপর থেকেই সুন্দরভাবে তার সাথে যোগাযোগ। প্রেসিডেন্ট ক্লিন্টন ডেমোক্র্যাট, তিনি ডেমোক্র্যাট। তো এই ফলে আমি যতদূর ওনার সাথে ইনভলভ, আমি বুঝি উনি রিপাবলিকান পার্টির সাথে ওনার কোনো বিরোধ নাই, কিন্তু উনি সক্ষতা বোধ করেন সম্ভবত ডেমোক্র্যাট প্রেসিডেন্সিয়াল যারা ক্ষমতায় আসে, প্রেসিডেন্ট বাইডেন, ইনক্লুডিং বাইডেন, ক্লিন্টন, ওবামা। তো এইগুলো তো ভবিষ্যতে হয়তো চলবে, কন্টিনিউ করতে পারে, বাট ইট ইজ আপ টু হিম। এখন তিনি রাষ্ট্রপ্রধান, সবার সাথে কাজ করতে হবে। তিনি আগে ছিলেন না, ফলে রিপাবলিকান ডেমোক্র্যাট সবাই ওনার কাছে সমান হবে। এবং এই সিনেটার কংগ্রেসটা কিন্তু, না বাবু ভাই এক সেকেন্ড, অনেক লোকজন, আমি বলছি অনেক লোকজন আপনাকে কমেন্ট করছেন, চমৎকার আলোচনা বলছেন, স্পেশালি ডক্টর ইউনূসকে নিয়ে যা বলছেন, আপনি তাদের উদ্দেশ্য কিছু বলেন যারা কমেন্ট করছেন সারা বিষয়ে। না, আপনি প্রথম যে কোশ্চেনটা আমাকে করেছেন আমি এটা কমপ্লিট করি। আমি স্যারের ছাত্র হিসেবে অনেক সময় উনি যে দায়িত্বগুলো দিয়েছেন আমি আমার মতো করি। আজকে যদি কোনো দায়িত্ব দেয় যে সকল তুমি এই কাজগুলো করো, ওইটা করো, এর জন্য আমার অ্যাডভাইজারের দরকার নেই, মন্ত্রী হওয়ার দরকার নেই, ফ্যাসিলিটি নেওয়ার দরকার নেই, পয়সা নেওয়ার দরকার নেই। আমি স্যারের জন্য যে কোনো সময় যে কোনো কাজের জন্য উনি ডাক দিলে আমি আসি। সিম্পল ইজ দিস। ওই নাম ফুটানোর ব্যাপারে উনিও পছন্দ করে না, আমি ওনার ফিলোসফি জানি এবং আমি চেষ্টা করি ধারণ করতে কিছুটা। তো আমায় যদি নেন, উনি আমাকে বলে সকল তুমি কাজ করো, দ্যাট ইজ এনাফ। আমার কোন রকম নাম ঠিকানা ছবি পাবলিশ করা, এটা করা ওইটা করা, ওখানে যাওয়া, বাহাদুরি করা, এর মধ্যে আমি নাই তো। উনি পরেন একটা খদ্দর কাপড়, আমার কি দেখছেন এই একটা কোন রকম পরে আছি, গেঞ্জি ফেলছি, তো হয়তো মাঝে মাঝে টাই স্যুট পরি, এগুলো আমার একটা এই ক্লাস করি যেহেতু একজন ইউনিভার্সিটি প্রফেসর হিসেবে, আর বিশেষ করে প্রাইভেট, আমি এগুলো করি। এটার জন্য আমার কোনো অ্যাডভাইজার হওয়ার দরকার নাই। খদ্দরের কোটিটা আপনিও পড়েন না কেন? এটা আমি মাঝে মাঝে আছে, আমারও আছে, কিন্তু শীতকালে ব্যবহার করি, আমি শীতকালে ব্যবহার করি, এটা ঠিক। ধন্যবাদ দিয়ে দেন প্লিজ। না, অবশ্যই তাদেরকে ধন্যবাদ। আমি সব জায়গায় এই কথাগুলো পাই, এগুলো আসে, সবাই জানে যে আমি, আমার পরিচয় তো অনেকগুলো। আমি তো শুধু স্যারের ছাত্র, এই কথা বলে তো কোথাও বলে বেড়াই না আমি, তাই না? তো তারা জানে যে হয়তো আমাকে পছন্দ করে, যারা আমার পছন্দ করে, আমার বক্তব্য শুনে থাকে। এবং হঠাৎ করে তো আমি কোনো বক্তব্য দিই না, আজ 15 বছর ধরে দেশে যাই না। আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি বিদেশ থেকে। আমার অনেক ভক্ত মরিদ আছে, তারা আমার ভালোবাসে, তাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি তাদেরকে বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন, যে জীবনের শেষ দিন পর্যন্ত আমার ভিতরে যে সরলতা আর আমার যে চিন্তা ভাবনা, আল্লাহ যেন আমার ব্রেনটাকে এইভাবে একটু শার্প রাখে, এটা আমি তাদের কাছে দোয়া কামনা করি। থ্যাংক ইউ ভাই। আপনার অনুষ্ঠানের শেষে দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, ইন এডিশন টু হোয়াট ইজ জাস্ট ইউ সেড? আমরা দেশে প্রবাসে আমরা একটা প্রান্তে ডক্টর শওকত আলী দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। যে আমরা সবাই উজ্জীবিত, আমরা একটা এমন মহান মানুষের সন্ধান পেয়েছি। আল্লাহ পাক আমাদের
এমন একজন মানুষের হাতে যার নেতৃত্বে দেশ চলছে। আমরা মুসলমান হিসেবে জানি যে ক্ষমতা আসে এবং ক্ষমতা যায় আল্লাহ পাকের কাছ থেকে। ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের সবার শিক্ষক, তার হাতে এই দায়িত্ব এসছে। আমাদের উচিত হবে সবাইকে ধৈর্য ধরা এবং তার কথায় তার কাজে আমরা যেন সবাই সহযোগিতা করি, দেশে বিদেশে। আমার কি পেলাম, আমি কখন কি পাচ্ছি, এটা প্রেসিডেন্ট কেনেডি একটা কথা বলেছে, আমি সবসময় বলে থাকি, আস্ক what you can do for your country, ask not what your country can do for you. সুতরাং ডক্টর ইউনূস সাহেব তাই বলেছেন যে আমরা দেশের জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করব, দেশকে ভালোবাসে, দেশে এবং বিদেশে। আমার মনে হয় এই সুযোগটা এসেছে, আমরা তার সাথে একসাথে থাকবো এবং ধৈর্য ধরবো। থ্যাংক ইউ।